জান্নাত যে আছে এটা আমরা মনে করি যে খালি হুনি, কেউ কি দেখে এসে এই ধরনের প্রশ্ন করে। জান্নাত আছে কেউ কি দেখে এসে খালি হুনি, জাহান্নাম আছে কেউ কি দেখে এসে খালি হুনি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু দুনিয়াতে যত নবী রাসূল পাঠাইছেন হযরত আদম আলাইহিস সালাম ছাড়া সমস্ত নবী রাসূলরাই বলছে আদম আলাইহিস সালাম হলো আমাদের আদি পিতা, আমাদের বাপ। এমনকি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনিও বলছে যে আদম আলাইহিস সালাম আদি পিতা, আমার বাপ। তাহলে বোঝা গেছে সমস্ত মানুষ দাবি করছে যে আমরা আদমের সন্তান। এমন কোনো মানুষ বাদ নাই এই মানুষটা আদমের সন্তান বলে দাবি করে না। আমার আপনার রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও দাবি করছে আমি আদমের সন্তান। অথচ রাসূল ওনাকে সমস্ত সৃষ্টির আগে সৃষ্টি করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুহু সৃষ্টি করলেন আমার আপনার রাসূলকে সমস্ত সৃষ্টির আগে। অর্থাৎ আদম আলাইহিস সালাম মাটিও আসেন না, পানিও আসেন না, কোনো অস্তিত্বই ছিল না। এর আগে মাটি পানির অস্তিত্বর আগেও আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে সৃষ্টি করছেন, সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলকে সৃষ্টি করছেন। কিন্তু এরপরেও বলা হয়েছে যে আমি আদম সন্তান, আমার পিতা আদম। এটা কেন বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ আকৃতিতে, মানুষের বডি আকৃতিতে মায়ের গর্ভ হইতেই দুনিয়াতে মনিষ্ঠ করেছে। এর আগে রাসূল কোন কোন সময় তারকা সুরতে ছিলেন, কোন কোন সময় এরকম ময়ূর সুরতে ছিলেন। আল্লাহ তাআলা যেভাবে ইচ্ছা রাসূলকে এরকম এক একটা সুরতে রাখছেন। কিন্তু মানুষ সুরতে, মানুষ আকৃতি সুরতেই মানুষ যেভাবে দুনিয়াতে মায়ের পেট থেকে আসে, মায়ের গর্ভ থেকে আসে, এইভাবেই আপনার আমার রাসূলকে এইভাবেই আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে। তার মা ছিল, তার বাবা ছিল, তার বংশধর ছিল, তার গোষ্ঠী ছিল, এইভাবে আসছে। তো মূলত আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যে এইভাবে আসছে ওই মায়ের পেট থেকে আসার কারণে, বাবার মাধ্যমে আসার কারণে, বাবা ছিল মা ছিল, ওই কারণে বলেছে যে আমি আদম সন্তান। কিন্তু এমনে হাকিকতে দেখা যাইতেছে রাসূলের সৃষ্টির আগে আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করেন নাই। কিন্তু এই দিক দিয়ে দেখা গেছে যে বাবা ছিল মা ছিল, দুনিয়ার প্রকৃতির মাধ্যমে যেভাবে মানুষ আসে এইভাবে আসার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে যে উনি আদম সন্তান। আমার ভাই, এই আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রূহ দেওয়ার পরেই, রূহ দান করার পরেই আদম আলাইহিস সালাম দেখছে যে আমি সরাসরি আল্লাহর জান্নাতে আছি। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত মানুষের পিতা, সমস্ত মানুষের, সমস্ত নবীদের পিতা উনি বাপ হয়ে বলতেছে সমস্ত সন্তানদেরকে জান্নাতে আমি ছিলাম। এই কথা যদি বিশ্বাস না করে, কেউ যদি বাপকে বিশ্বাস না করে, তাহলে সে বাপের বৈধ সন্তান না, বাপের আদরের মহব্বতের সন্তান না, সে বেয়াদব সন্তান হবে। বাপের কথা যদি মান্য না নেয়, তাহলে বাপের সে এরকম মহব্বতের সন্তান হয়। বাপের বিশ্বাস করে বাপকে যে সে এরকম একটা ভালো সন্তান, যোগ্য সন্তান। তো বোঝা গেল আমাদের পিতা, আমাদের বাপ বলতেছে আমি জান্নাতে ছিলাম, জান্নাতের নাজ নিয়ামত খাইছি। এমনকি পৃথিবীর জমিনে সমস্ত মানুষ প্রথম অসহায় থাকে, তার একমাত্র বন্ধু থাকে, একমাত্র তার জীবনের সমস্ত কিছু খেয়াল রাখে তার মা। তার মা হলো সবচেয়ে আপন। সমস্ত মানুষের, সমস্ত মাখলুকাতেরও মা আপন থাকে তখন, কারণ সে একবারে দুর্বল থাকে।
আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে উনাকে জান্নাতের ভিতরেই বানাইছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা মাই সাক্ষী দিতেছে আমরা জান্নাতে ছিলাম, বাবাই সাক্ষী দিতেছে আমি জান্নাতে ছিলাম। আমার ভাই, এর পরেও এই যে জান্নাতের ভিতরে মা বলতেছে আমি জান্নাতে ছিলাম, জান্নাতের নাজ নিয়ামত খাইছি, বাবাই বলতেছে আমি জান্নাতের ভিতরে ছিলাম, এমন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানহু বলেন, এর পরবর্তী দুনিয়াতে বহুত নবী রাসূলের সামনে জান্নাত থেকে খাবার পাঠাইছি, জান্নাতের খাবার খাইছি, বহুত নবী রাসূল জান্নাতের খাবার খাইছে। এর পরবর্তী দেখা গেছে আরো যে আমার আপনার মহব্বতের সবচেয়ে জীবনের চেয়েও বেশি যাকে ভালোবাসতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানহু বলছেন তোমার স্ত্রী, মাল, ধন সম্পদ, বিবি, বাল বাচ্চা যা কিছু আছে সব কিছুর থেকে যাকে বেশি ভালোবাসতে হবে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তার কথা লোকের কাছ থেকেও শোনো, কি নবীর কাছ থেকেই শোনো, কি কোরআনের মাধ্যমেই শোনো, কি হাদিসের মাধ্যমেই শোনো, যেভাবেই জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবা, শোনার সঙ্গে সঙ্গে বিশ্বাস করতে হবে, আর না ভুলে শোনার সাথে সাথে বিশ্বাস করতে হবে রাসূলের ব্যাপারে কোনো কথা শুনবে। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের কাছ থেকে শুনছিল যে নবী বলে মেরাজে গেছিল। বলছে কে বলছে? আবু জাহেলকে বলতেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তোমার নবী বলছে, তুমি বিশ্বাস করো। ওই এইটুকুই আমার কাছ থেকে খালি শুনলাম মেরাজে গেছে, নবী বলছে, আমি নবীর কাছ থেকে শুনে তোমার এখন শোনাইলাম, তুমি বলতে বিশ্বাস করলাম, হ্যাঁ করলাম। আরো কি কি কইছে কয় জানো? কি কি কইছে? উনি বলে 27 বছর ছিল অথচ দুনিয়ার এক রাইতো না। উনি জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, এরকম আল্লাহর সাথে ওনার কথা হইছে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, এরকম ভাবে 7 আসমান পাড়ি দিছে। বিশাল বড় এক বরই গাছ দেখছে, বিশাল বড় বড় ফল দেখছে, এরকম অনেক কিছু বলে দেখছে। এগুলো কি তুমি বিশ্বাস করো? বলছে আমার নবী যত কইছে তোমার কাছে আমি বিশ্বাস করি। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় দিয়ে বলছে আজকের থেকে শুধু আবু বকর যেন না বলে, আমার হাবিব, আমার বন্ধু, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বলে আবু বকর সিদ্দিক। উপাধি দিয়ে দিলেন। উনি আল্লাহ রসুলের কথাটা, আল্লাহ রসুল মেরাজে গেছেন, মেরাজে এই দেখছেন সেই দেখছেন, এটা কিন্তু রাসূলের কাছ থেকে আগে সর্বপ্রথম শোনেন নাই, শুনছিল কিন্তু আবু জাহেলের কাছ থেকে। শোনার মাত্র বিশ্বাস করছে। অথচ আমি মুসলমান, আপনি মুসলমান, একজন আলেম একটি হাদিস বলল, আরেকজন আলেম একটি হাদিস বলল, আরেকজন আলেম একটি হাদিস বলল, আপনি এই কথাগুলো হাইসা উড়াই দিতেছেন আর বলতেছেন মিথ্যা কথা, মিথ্যা কথা। আউযুবিল্লাহ। কেন জানেন? আরে কেউ যদি একটি ঘটনা আল্লাহ রসুলের ব্যাপারে বলে আর রাসূল বলতেছে এই কথাটা যদি সত্য না হয়ে থাকে, মিথ্যা বলে থাকো, তাহলে যে বক্তা বলছে এই বক্তাকে হাসরের ময়দানে জাহান্নামের আগুনের কেচি দিয়ে জিব্রা কাটা হবে, সে জিব্রা কেটে ফেলানো হবে, সে জাহান্নামে যাবে। তাহলে সে খামাকা মিথ্যা কথা কেন বলতে যাবে? কোন যুক্তি আপনার সামনে একটি ঘটনা সত্য না, মিথ্যা কথা বইলা আপনার সাথে সে গেল আর তার নিজের জাহান্নাম নিজে টেনে আনলো? এই বোকামি কাজটা সে একজন এলেমওয়ালা ব্যক্তি, জান্নেওয়ালা ব্যক্তি, আল্লাহ রাসূল ভালোবাসে, আল্লাহ ভালোবাসে এমন একজন, আল্লাহ রসুলের সুন্নতের উপরে জিন্দেগি চালায়, সে এরকম মিথ্যা কথা বললে আপনার কাছ থেকে কেন যাব? কোন কারণে যাব? যারা প্রকৃত আল্লাহকে মানে, রাসূলকে মানে, ইসলামের বিধিবিধান মানে, তাকে যদি দুনিয়ার সমস্ত ধন সম্পদ দেওয়া হয় তবু তো সে জাহান্নামের কাজ করবে না। কেন? যে যদি দুনিয়ার ধন সম্পদ আমাকে দেওয়া হয় আর আমি জাহান্নামের কাজ করি, তাহলে মৃত্যুর পরে আমি জাহান্নামে যাব। আর এই দুনিয়ার ধন সম্পদ নাই, আমি 30 বছর 40 বছর 50 বছর নাই ভোগ করলাম, তাতে আমার লাভ কি? এই কারণে আপনাকে শয়তান ধোঁকা দেয় যে এই হাদিস সত্য না, এই হাদিস সত্য না, এই কথা সত্য না, এটা মানিস না, এটা ছোট হুজুরে কইছে মানিস না, এটা
সাধারণ আমলওয়ালা ব্যক্তি, সাধারণ নামাজি ব্যক্তি কইছে এই কথা মানিস না, এটা শয়তান আপনাকে ধোঁকা দিতেছে। কিন্তু এই ঘটনাটা যদি একজন বড় হুজুরে বলতো আপনি বিশ্বাস করতেন। তাহলে বোঝা গেছে বড় হুজুরে যে কথাটা কইছে এই কথাটা যদি একজন ছোট হুজুরে কইয়া তাহে কথা তো ওইটাই, কিন্তু আপনি হাইসা উড়াই দিতেছেন, আপনি যে মিথ্যা কথা বলতেছেন, আপনি যে এটাকে মানে তুচ্ছ মনে করতেছেন, আপনার ইমানের ক্ষতি হইতেছে। তাহলে আমাদের পিতা, আমাদের বাবা, রোহানি বাপ যাকে বলে, উনি হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আমাদের রোহানি বাপ, আমাদের পিতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনিও বলতেছেন, হে আমার উম্মতরা, নারী পুরুষ সকল উম্মতরা জেনে নাও, আমি কিন্তু নিজের চোখে সশরীরে জীবিত অবস্থায় জান্নাত জাহান্নাম দেখছি। তাহলে আমাদের বাপ, আমাদের পিতা, যাকে 40 বছর পর্যন্ত কাফেররাও বলছে আলামিন, সত্য কথা বলে নবীজি, সত্যবাদী, জীবনে কখন আল্লাহ রসুল একটা মিথ্যা কথা বলেন নাই। এই নবী বলতেছেন যে আমি নিজের চোখে সশরীরে যায় জান্নাত দেখে এসেছি। তাহলে আমাদের বাপের কথা আমরা মানতেছি না, বলে জান্নাত কি আছে? এটা কি হইতে পারে? জান্নাত কি আছে? আমার রাসূল নিজে জান্নাতের খাবার খেতেন, আমার রাসূল এরকম নিজে জান্নাতের খাবার খাইতেন, আমার রাসূল উম্মতকে জান্নাতের খাবার খাওয়াইছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমার ভাই, জান্নাত আছে, এটা বহুত নবী রাসূলরা জান্নাতের খাবার খাইছে, জান্নাতের আলামত পাইছে। এমনকি আমাদের মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাকে মুসলমান জাতির পিতা বলা হয়। উনি যে পিতা, আমাদের বাপ, তাহলে আমরা বোঝা গেল আদম আলাইহিস সালাম আমাদের বাপ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বাপ, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাগুলো আমরা জানি না অনেকে। বাপ বলে হাসবো, মাইনা নেওয়া, এটাকে মনে করবো ঘৃণা, অপমান মনে করবো, এটাকে বাপ বলতেছি নবীরে। আহা, আফসোস। অথচ ভণ্ড যে সমস্ত পীরেরা আছে, এদেরকে বাপ বাপ কইয়া হাইরা সাজদার মতন দেয়, হাইরা পড়তেছে, সাজদা দিতেছে, হাত মোছা করতেছে, কোলাগুলি করতেছে, চুমা খাইতেছে। এদের কাছে যায় হেরা বাপ 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 বাপ, হাজার হাজার বার আমি জপতাছি, এতে কোনো নিষেধ নাই। কিন্তু আমার আপনার রাসূলকে বাপ মনে করব, ইব্রাহিম আলাইহিস সালামকে বাপ মনে করব, আদম আলাইহিস সালামকে বাপ মনে করব, হাবিত্তি হয়ে গেছে আমার। আফসোস, আমাদের পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো রূহানি পিতা, আদি পিতা আদম আলাইহিস সালাম, মুসলমানের জাতির পিতা হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম উনি নিজে বলতেছেন যে আমাকে যখন নমরুদে আগুনে ফালাবো, ফালানির আগে আমাকে উলঙ্গ করে আগুনে ফালাবার জন্য নমরুদ প্রস্তুতি নিলেন। খুব ইসলামের ভিতরে খুব কষ্টের কাহিনী, দুঃখের কথা। একজন পয়গম্বর দিন মানতে যায়, আল্লাহ মানতে যায়, আল্লাহর রাস্তায় চলতে যায়, অপরকে চালাইতে যায়, জাহান্নাম থেকে বাঁচাবার যায়, সে নিজে এমন অবস্থা হমান অবদস্তর মধ্যে পড়তাছে যে তাকে উলঙ্গ করে আগুনে ফেলানো হবে। এই সিদ্ধান্ত নিছে লক্ষ লক্ষ মানুষের সামনে নমরুদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের থেকে কে পোশাক খুলবে? নমরুদ চিন্তা করতেছে, কার এই সাহস হবে যে ইব্রাহিমের গায়ের থেকে পোশাকটা খুলে উলঙ্গ করে? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর ওই মজলিসে খারুয়া দৃশ্য দেখতেছিল যে নমরুদ ঘোষণা দিতেছে যে এই পোশাক খুললে উলঙ্গ করতে হবে ইব্রাহিমকে, তাকে আমি এরকম মোটা অঙ্কে একটা পুরস্কার দেব। ইহার লোভে ইব্রাহিম আলাইহিস সালামের বাপ নিজে যায় হেয়া পায়জামার ডুরি ধরে যখন টানে, ইব্রাহিম আলাইহিস সালাম কষ্টে কাঁদতেছিল আর বলতেছিল, আল্লাহ, দুনিয়াতে কোনো সন্তান বিপদে বললে জানি, মা শুনলে পাগল হয়ে আসে বাঁচাবার জন্য, বাবা শুনলে পাগল হয়ে যায় বাঁচাবার জন্য, কিন্তু আমি ইব্রাহিম তোমাকে মানতে যাই, এই দিনই রাস্তায় চলতে যাই, লক্ষ লক্ষ মানুষের সামনে আমার বাপ আমাকে উলঙ্গ করতেছে। আজকে দুনিয়ার এই পচা গান্দা
আমোদ ফুর্তি করার জন্য লোভ লালসতার দিকে পড়ে আমার বাপ আমার গায়ে পোশাক পিলা ফলাইতেছে, আমাকে উলঙ্গ করতেছে। আমি যে এত বড় লক্ষ লক্ষ মানুষের সামনে আমি একটু বালক সন্তান, না বালক না, মাকে যে বেজ্জতি করবে, অপমান করবে, এটা আমার বাপের বিভাগে আকলে বাঁচতেছে না। আমার বাপ আমাকে উলঙ্গ করে শরম দেওয়ার জন্য উপস্থিত হয়েছে। আল্লাহ তুমি ছাড়া আমাকে সহযোগিতা করা, সাহায্য করার কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা শানুহু পায়জামার দড়ি খুলবে যখন এরকম ভাবে টান দিবে এরকম নিচে কাপড় নামাবে এই টাইমে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল জান্নাতের ভিতরে ঢুকে যাও, জান্নাতের ভিতর থেকে একটি জান্নাতের কাপড় নিয়ে যাও। নিচ দিকে ইব্রাহিম আলাইহিস সালামের কাপড় তার বাবা আজর নামাইতে থাকবে, উপর থেকে তুমি জান্নাতের কাপড় ইব্রাহিমের গায়ে পরাইয়া দিবা। আমার ইব্রাহিম, আমার খলিল, আমার বন্ধু যেন লক্ষ লক্ষ মানুষের সামনে এসে বেজ্জতি না হয়, উলঙ্গ না হয়। জান্নাত যে আছে আমার ভাই, সেটা বুঝাইতে যায় এই ঘটনাকে আপনাদেরকে বোঝানো হচ্ছে। মুসলমানের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে সরাসরি ওই জমানার নমরুদ, ওই জমানার যত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত ছিল, তারা দেখতে পারছে যে ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে পোশাক পিন্দাইয়া দেওয়া হয়েছে, পরাইয়া দেওয়া হয়েছে জান্নাতের পোশাক। জান্নাত না থাকলে পোশাক আইলো কোত্থেকে, পিন্দাইলো কে? পিন্দাইতে দেখলেন না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছেন জিবরাইল আলাইহিস সালাম পোশাক উপর থেকে পিন্দাইতেছে, নিচ দিকে পোশাক তার বাবা আজর খুলতেছে। এই জান্নাতের পোশাকটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উনি এই পোশাক এর পরবর্তী আরেক নবীর কাছে দিতেন, এরকম দিতে শেষ পর্যন্ত হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই জান্নাতের পোশাকটাকে একটা তাবিজের ভিতরে বসে, সুবহানাল্লাহ, জান্নাতের পোশাকটা এমন যে এটা ইচ্ছা করলে যত খুশি হত বড় করা যায়, যত খুশি হত ছোট করা যায়। এমন একটা লেহাকে ঝুম করে বড় করা যায়, আবার ছোট করা যায়। এরকম জান্নাতের পোশাকটা এরকম ঝুম করার মতন ছোট বড় করা যায়। এটা একটা তাবিজের ভিতরে বইরা ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলে ইউসুফ আলাইহিস সালামের গলার মধ্যে পিন্দাইয়া দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার ভাইয়েরা 10 ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইয়েরা যখন কুয়াতে ফালায়, তখন পোশাক খুললে উলঙ্গ করে কুয়াতে ফালাইতেছিল। ইউসুফ আলাইহিস সালাম ছিল ছোট, কুয়ার ভিতরে পরে বলা আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, তুমি নিচ দিয়ে যায় খুলে লও ইউসুফ আলাইহিস সালামকে, আর জান্নাতের পোশাক পিন্দাই দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি তো খুলে লিছি, খালি হাতে আইছি, জান্নাতের পোশাক তো আমি নিয়ে আসি নাই, এই পোশাক আমি এখন কই থেকে পিন্দাই দিব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা শানু বলেন যে ইউসুফ আলাইহিস সালামের গলার মধ্যে দেখো একটা তাবিজ আছে, এই তাবিজটা খোলো, এর ভিতরে আছে জান্নাতের কাপড়, যেই কাপড়টা তুমি একদিন জান্নাত থেকে নিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে পিন্দাই দিছিলে। আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের এই পোশাকটা আজকে ইউসুফ আলাইহিস সালামের গলাতে তাবিজ আকারে আছে। এই পোশাকটা খুললে হাইরা তুমি ইউসুফ আলাইহিস সালামকে পিন্দাইয়া দাও। আর আমার কথা হলো এটাই যে জান্নাত আছে, জান্নাত আছে। তাহলে আমাদের পিতা বলছে জান্নাত আছে, আমরা বিশ্বাস করি, আমল করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুহুর কাছে আমরা তওবা করি, মাপ চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলি।